হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ ভালো থাকেন। আমি একটি রেসিপি তৈরি করব, সেটা মজাদার রেসিপি। শুধু মুরগির গিলা কলিজা, হাত পা, এটা কী বলে শুকনা রান্না করব। আর দেখেন এখানে কিন্তু আমি এই উপকরণগুলো সব নিয়েছি। এটা হচ্ছে মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, আর হচ্ছে এই যে লবণ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, এইগুলো সব একসাথে এই আইডিয়া করে এখানে নিয়েছি। এখন আমি এই আইডিয়া করে অনুপাতে নিয়েছি এই কারণ আমি এটাকে যেহেতু এগুলো খাল অথবা মুরগির গিলা কলিজা, এটা আমি কষাবো, এই মশলাটাও কষিয়ে তারপর এটা দেবো। এই জন্য আমি এভাবে এখানে নিয়েছি। আর এখানে চুলায় তেল বসিয়েছি, এই যেমন দিয়ে দিলাম। যখন কষিয়ে লাল করে তারপর আমার বাকিগুলো দিব। দেখুন হচ্ছে পরিমাণটাকে একটা দিয়ে নিই, পরিমাণটাকে খালকো মধ্যে তেলের পরিমাণ আছে এবং তেলের অংশটাকে নিয়ে দিয়েছি। এটা একটু শুকানো করলে তারপর আমি আমার দিব। এখানে হচ্ছে মুরগির দুটা মুরগি, এখানে মুরগির আলাদা করে নিয়েছি রান্না করার জন্য। একসাথে অ্যাড করেছি এই কারণে কষাবো হিসাবে, কষে বসে এখানে আমি আমার একটু দিয়ে দেবো, দিয়ে দিলাম। এখন আমি হালকা একটু পানি দিয়ে এটা কষাবো, তাহলে এটা সুন্দর হবে। বাটির মধ্যে অল্প পরিমাণের পানি দিয়েছি, এটা কিন্তু আমি এখন দিয়ে দিলাম। এখন এটাকে কষিয়ে তেল করে তারপর কিন্তু আমি আমার মাংসটা দিই। দেখেন আমার এই যে উপকরণগুলো কষানো হয়েছে। এইভাবে কষানো করে তেল করে কষিয়ে মশলাগুলো তেল করে একবারে কষিয়ে সুন্দর করে তারপরে কিন্তু দিতে হয় মাংস। এটা সবসময় মনে রাখবেন, না হলে কিন্তু টেস্ট হয় না। এখন এই যে আমি দিয়ে দিলাম আমার মাংসগুলো। দেখেন সবসময় মানে এটা বুঝতে হবে যে রান্নাতে আমি করবো, মাংস রান্না করলে কষা মানে মেখে রেখে দিব কিছুক্ষণ, আর এভাবে এইগুলি রান্না করলে এভাবে কষাবো, কষিয়ে তারপর দিয়ে এখন আবার কষাবো, তাহলেই টেস্ট হবে। আর গরু মাংসের ক্ষেত্রে আমরা মেখে রাখবো, গরু মাংসের ক্ষেত্রে আমরা ধুয়ে মেখে কিছুক্ষণ রেখে দেবো। আর এইগুলো রান্না করলে আমরা এইগুলো কষাই মুরগির মাংস, যেই মাংস রান্না করি ওগুলো কষিয়ে মশলা কষানো করে তারপরে বসাতে হবে। এখন আমাকে শুধু লাড়তে হবে, ঢাকা যাবে না, কারণ নিচেটা লেগে যাবে যদি আমি ঢেকে দিই। এখন আমি লাড়বো। আর সবসময় মনে রাখবেন, একটা রান্না করার ক্ষেত্রে অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না, তাহলে কিন্তু রান্না সুন্দর হয় না। অনেক মানুষে কী করে যে চুলে যেটা বসেছি অথবা আরেকটা কাজ করতেছি, বসায় দিলাম একটা কাজ করতেছি, কিন্তু না ওভাবে রেসিপিটা মজা হয় না, টেস্ট লাগে না। একটা রেসিপিটা রান্না করলে ওটার মধ্যে মনোযোগ দিয়ে রান্না করতে হবে, তারপরেই টেস্ট হবে। সকল কিছু ঠিকঠাক করে দেখতে হবে, করতে হবে, তাহলেই হবে। তো এখন আপনাকে আমি হালকা একটু কেটে দিই। দেখেন আমার রেসিপিটা কিন্তু এটাকে তেলভাবে কষানো হয়েছে। এইভাবে তেল করে কষানো করে যদি আপনারা ঝোল দেন তাহলে এই রেসিপিটা কিন্তু অনেক টেস্ট হয়। এটা কিন্তু বুঝতে হবে, এটা হলো মাংসই হোক আর মাছই হোক আর মশলাই হোক, যাই হোক, যেই রেসিপিটা যেই ধরনের রান্না করতে হয়, যেই কলা কৌশলে রান্না করতে হয়, যেই রেসিপিটা ঠিক সেইভাবে এইভাবে মেনটেন করে কষানো করে
তারপর রান্না করবেন, তাহলে দেখবেন যে রান্নাটা অনেক টেস্টি হয়েছে। দেখেন কালো কালো হয়ে গেছে কষানো হওয়ার পরে। তো এইভাবে আপনারা রান্নাটা করবেন, কারণ রান্নার টেস্ট হচ্ছে এরকম। বিষয়টা হচ্ছে আমি জল দিয়েছি, ঝোলের পরিমাণটা বেশি না, কারণ আমি এই রেসিপিটা কিন্তু কষানোর যে রকমটা ছিল এইরকম করে আমি তা শুকিয়ে ফেলবো, এই জন্য আমার এখানে ঝোলের পরিমাণটাও কম। এখন এইটুকু ঝোল মানে শেষ হইতে হইতে শুকাইতে শুকাইতে আমার রেসিপিটা মানে তরকারিটা হয়ে যাবে। তারপরে কিন্তু আমি উঠিয়ে ফেলবো। এখন আমি এটাকে ডেকে দেবো। দেখেন আমার রেসিপিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি শুকনো শুকনো রান্না করবো তেল করে। কিছুর মধ্যে লবণ দেখেছি, লবণটা ঠিকঠাক হয়েছে। তো শেষ মুহূর্তে কিন্তু আর একটু এই যে জিরার বাটা জিরা দিয়েছি, আর একটু দিয়ে দিই তার সাইডের জন্য। সবসময় শেষ মুহূর্তে এটা কিন্তু দিতে হয়, যাতে টেস্ট হয়, রান্নাটা যাতে সুস্বাদু থাকে। মানে এই জন্য সবসময় শেষ মুহূর্তে একটু অল্প একটু জিরার পাখি দিয়ে দেবে। দেখবেন বড় বড় রান্নার মধ্যে শেষ অংশে জিরার পাখি দিয়ে দেয়। এটা কিন্তু ভালোর জন্য, মজার জন্য, টেস্টের জন্য। দেখেন আমার কিন্তু প্রায় হয়েই গেছে, রান্নাটা আর একটু হবে। তো আর একটু ডেকে দিয়ে শেষ মুহূর্তে যেহেতু জিরা দিয়েছি, সেহেতু আর একটু ডেকে দিলে গ্রামটা আমার তরকারিতে থাকবে, আর এই রেসিপিটা দারুণ হবে। এই জন্য আমাকে আর অল্প একটু। আমার রেসিপিটা হয়ে গেছে, দারুণ হয়েছে। দেখেন তেল তেল হয়ে গেছে। এটাকে শুকনো রান্না করেছি তেল তেল করে। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট। এটা আমরা অনেক সময় কী করি, আমরা যে আমাদের মুরগির কানে আমরা খাল টাল গলা সব ফেলে দিই, কিন্তু অনেক মানে রেখে দিলে যে একটা একসাথে হলে তারপরে কিন্তু আমরা এইভাবে ভুনা করলে শুকনো করে এটা কিন্তু দারুণ টেস্ট হয়, অনেক সুস্বাদু। আপনারা কিন্তু ফেলে দেবেন না। আমার মতো করে আমি যেভাবে কষিয়ে রান্না করেছি, যেভাবে কলা কৌশল করে এভাবে আপনারাও কিন্তু করবেন এবং এইভাবে রান্না করবেন, খাবেন। আমাকেও কমেন্ট করবেন বেশি বেশি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ। দারুণ হয়েছে।